নমস্কার বন্ধুরা, আইটি অফ ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। এক্সেল টিউটোরিয়ালে ক্লাস নম্বর 4-এ আজকে শেখাবো এজ ক্যালকুলেটর। এজ ক্যালকুলেটর বলতে এখানে তুমি যদি তোমার জন্ম তারিখ এবং কারেন্ট ডেট টাইপ করো তাহলে দেখবে যে তুমি কত বছর, কত মাস এবং কত দিনের সেটা তোমরা বার করতে পারবে। খুবই সহজ সরল ফর্মুলাগুলো তোমরা দেখবে। আমি স্টার্ট করি তাহলে। দেখো, ইনপুট ইয়োর ডেট অফ বার্থ। তো পুরো ক্যালকুলেটরটা তৈরি হয়ে যাওয়ার পরে ইনপুট করতে হবে। প্রথমে কারেন্ট ডেট ইনপুট করতে হবে। কারেন্ট ডেট ইনপুট করার জন্য তোমাকে একটি ফর্মুলা ব্যবহার করতে হবে, সেটি হলো ইকুয়াল নাও। ইকুয়াল নাও লিখবে, লিখে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ করে এন্টার দেবে। এই হলো কারেন্ট ডেট। কারেন্ট ডেট এবং টাইম দেখাচ্ছে 10:47 হয়েছে। এরপরে ইয়ার্স এর জন্য তোমরা লিখবে, বার করার জন্য লিখবে ইকুয়াল দেবে, লিখবে ডেটেড ইফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দেবে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে সিলেক্ট ডিওবি, ডেট অফ বার্থ। এই সেলটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে কমা দেবে, সিলেক্ট কারেন্ট ডেট, এই কারেন্ট ডেট সিলেক্ট করবে, তারপরে কমা দেবে, তারপরে টাইপ করবে ওয়াই। মনে রাখবে টাইপ করবে ওয়াই। পরে ফর্মুলা আমি আবার বলে দেবো, টাইপ ওয়াই করবে। এই হয়ে গেল ইয়ারের জন্য। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেবে। মান্থের জন্য আবার লিখবে ইকুয়াল ডেটেড ইফ, ফার্স্ট ব্র্যাকেট দেবে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে সিলেক্ট ডিওবি, এই ডেট অফ বার্থ সিলেক্ট করবে, কমা দেবে, তারপরে লিখবে সিলেক্ট কারেন্ট ডেট, এই কারেন্ট ডেট আবার সিলেক্ট করবে, তারপরে টাইপ করবে ওয়াই এম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দেবে। তারপরে মাসের জন্য, দিনের জন্য ইকুয়াল দেবে আবার ডেটেড ইফ, আবার ফার্স্ট ব্র্যাকেট, আবার ডেট অফ বার্থ সিলেক্ট করলাম, করে কমা দেবে। কমা দেওয়ার পরে আবার কারেন্ট ডেট সিলেক্ট করবে, আবার কমা দেবে, এবং সবার শেষে ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখবে এমডি। লিখে এন্টার। সরি, আমি ডবল ইনভার্টেড কমা ক্লোজ করিনি, এমডিতে এটা ডবল ইনভার্টেড কমা আমরা দিয়ে দিলাম, এন্টার। এবার দেখো, তোমার যে কোনো একজনের কারেন্ট, যে কোনো একজনের ডেট অফ বার্থ তুমি আপলোড করো, লিখে দাও, টাইপ করে দাও। যে কোনো একটা টাইপ করছি। এবার দেখো, কারেন্ট ডেট দেখা যাচ্ছে এখানে। দেখো, আমার সিস্টেমে সেটিং রয়েছে, আগে মাস রয়েছে, তারপরে তারিখ রয়েছে, তারপরে ইয়ার। তোমাদের সিস্টেমে যেটা থাকবে সেই রকম আসবে। আমার সিস্টেমে প্রথমে মাস দেওয়া রয়েছে, তারপরে তারিখ, তারপরে বছর। তো আমি প্রথমে মাস ধরো দিচ্ছি, আমি মাস দিলাম, তারপরে তারিখ দিচ্ছি, ধরো একটা বসিয়ে দিলাম, এরপরে এন্টার প্রেস করলাম। এই হলো, বেরিয়ে গেল। তো যার সিস্টেমে প্রথমে তারিখ রয়েছে সেই তারিখ প্রথমে তারিখ লিখবে, তারপরে মাস, তারপরে বছর। আমার সিস্টেমে প্রথমে মাস ছিল, তারপরে তারিখ ছিল, তারপরে বছর। সেইভাবে আমি টাইপ করেছি। তো এইভাবে তোমাদের এজ ক্যালকুলেটর তৈরি হয়ে যাবে। খুবই সহজ সরল পদ্ধতি। একবার অ্যান্সারটা আরেকবার দেখে নাও। প্রথমে টাইপ ইউর ডেট অফ বার্থ, এটা লাস্টে। প্রথমে মাস কারেন্ট দিন বার করার জন্য
নাও ইউজ করবে। তারপরে ইয়ার বার করার জন্য ইকুয়াল ডেটেড ইফ, সিলেক্ট ডিওবি, সিলেক্ট সিডি বলতে কারেন্ট ডেট, টাইপ ওয়াই টাইপ করবে, সে ক্যাপিটাল লেটারে হোক বা স্মল লেটারে হোক তাতে কোনো ব্যাপার না। ডেটেড ইফ মাসের জন্য সবকটাই সেম থাকবে, শুধু লাস্টে এই প্রথমে ইয়ারের জন্য ওয়াই, মাসের জন্য ওয়াইএম এবং বছরের দিনের জন্য এমডি, এটা লিখতে হবে। এই ফর্মুলাটা দিয়ে তোমাদের এজ ক্যালকুলেটর তৈরি করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।